আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 11 লেসন 1, 2, 3, 4, 5, 6, 7 মানে ইউনিট 11টা আজকে শেষ করব। চলো কথা না বাড়ি আমাদের পাঠটি আজকে শুরু করি। দেখো ইউনিট 7-এ প্রথমে কি একটা দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে একটা ম্যাপ দেওয়া আছে। এই ম্যাপটা কি বলছে, প্রথমে বলেছে হচ্ছে এই ইউনিটটার নাম হচ্ছে হোয়ার্স দ্য লাইব্রেরি, মানে গ্রন্থাগারটি কোথায়। লাইব্রেরি অর্থ হচ্ছে গ্রন্থাগার, মানে যেখানে অনেক বই থাকে। এরপর এখানে লেখা আছে লুক, এতে আছে লুক অ্যান্ড টক অ্যাবাউট দ্য ম্যাপ, দেখতে বলেছে এবং কি বলেছে এই ম্যাপ সম্পর্কে একটু বলতে বলেছে। আগে আমরা দেখি ম্যাপে কি কি আছে। দেখো এখানে ম্যাপে কিছু বালক বালিকা আছে, নাম দেওয়া আছে দেব, সালমান, লায়লা, তানিম, করি, রাতুল। এরা বিভিন্ন জায়গায় ম্যাপের বিভিন্ন প্রান্তে রয়েছে। আর আছে হচ্ছে হসপিটাল, ব্যাংক, কলেজ, বাস স্টপ, পার্ক স্টেট, সুপারমার্কেট, পোস্ট অফিস, এগুলো। এখন আমাদের ম্যাপ সম্পর্কে একটু বলতে হবে। আমরা যদি বলতে পারি হচ্ছে ইন দ্য পিকচার উই ক্যান সি দ্যাট দেয়ার ইজ এ ব্যাংক। তাহলে প্রথমে কি বলতে পারি, এই যে ব্যাংক আছে, তাহলে বলতে পারি ইন দ্য পিকচার উই ক্যান সি দ্যাট দেয়ার ইজ এ ব্যাংক, এ হসপিটাল, এ লাইব্রেরি, এ সুপারমার্কেট, এ পোস্ট অফিস, এ পার্ক অ্যান্ড এ স্কুল। The college and the library are on the college road. তাহলে কলেজ এবং লাইব্রেরি হচ্ছে কলেজ রোডে, কলেজ অ্যান্ড লাইব্রেরি অন দ্য কলেজ রোড। The hospital is on road now 12. হসপিটাল কোথায় আছে? হসপিটাল হচ্ছে রোড নাম্বার 12-এ রয়েছে। আমরা এগুলো বলতে পারি। তাহলে কি বলতে পারি, আমরা যদি বাংলাতে বলি তাহলে আমার ছবিতে একটি হাসপাতাল, একটি কলেজ, একটি গ্রন্থাগার, একটি সুপারমার্কেট এবং একটি ডাকঘর, একটি উদ্যান এবং একটি বিদ্যালয় দেখি। কলেজটি এবং গ্রন্থাগারটি রয়েছে হচ্ছে কলেজ রোডে এবং হাসপাতালটি রয়েছে 12 নং রোডে। এটাই আমরা ইংরেজিতে বলবো। আবার কি ইংরেজিতে চেষ্টা করি, ইন দ্য পিকচার উই ক্যান সি দ্যাট দেয়ার ইজ এ ব্যাংক, এ হসপিটাল, এ কলেজ, এ লাইব্রেরি, এ সুপারমার্কেট, a post office, a park and a school. The college and the library are on the college road. The hospital is on road number 12. তোমরা একটা ম্যাপ দেখে দেখে তোমাদের মন মতো বলার চেষ্টা করবে। এরপর দেখো লেসন 2-3-তে কি আছে। বিতে আছে হচ্ছে পেয়ার ওয়ার্ক, রিড দ্য ডায়লগ। বিতে কি আছে, বিতে আছে হচ্ছে পেয়ার ওয়ার্ক, একটা যুগ্ম কাজ করতে বলেছে এবং ডায়লগটা পড়তে বলেছে। আচ্ছা, আমরা যদি ডায়লগটা পড়ি, প্রথমে আছে সালমান। সালমান বলছে এক্সকিউজ মি, ইজ দেয়ার এ লাইব্রেরি নিয়ার বাই। সালমান বলছে আমাকে, এক্সকিউজ মি হচ্ছে কারোর দৃষ্টি আকর্ষণ করার জন্য এক্সকিউজ মি বলা হয়ে থাকে। সালমান বলছে দেবকে এক্সকিউজ মি, ইজ দেয়ার এ লাইব্রেরি নিয়ার বাই, আমাকে ক্ষমা করুন এখানে কাছে কোনো গ্রন্থাগার আছে। দেব বলছে, দেখো সালমান আর দেবের লোকেশনটা। দেব বলছে কি, দেব বলছে ইয়েস দ্য লাইব্রেরি ইজ অন কলেজ রোড নেক্সট টু দ্য কলেজ, গো স্ট্রেট অ্যান্ড দেন টার্ন লেফট অন কলেজ রোড, দ্য লাইব্রেরি উইল বি অন ইউর লেফট। তাহলে কি বলছে, দেব বলছে ইয়েস, হ্যাঁ কলেজের পরে কলেজ রোডে আছে। কি আছে, লাইব্রেরিটি কলেজের পরে কলেজ রোডে আছে। গো স্ট্রেট মানে হচ্ছে সোজা যাও, গো স্ট্রেট মানে সোজা যাও, অ্যান্ড দেন টার্ন লেফট, এবং লেফট মানে হচ্ছে বাম। তাহলে এরপর কি বলেছে, তারপর সোজা যাও এবং তারপর কলেজ রোডের কাছে বামে ঘোরো, টার্ন লেফট অন কলেজ রোড, দ্য লাইব্রেরি উইল বি অন ইউর লেফট, গ্রন্থাগারটি তোমার বাম দিকে হবে। এরপর সালমান বলছে থ্যাঙ্কস এ লট, সালমান বলছে অনেক ধন্যবাদ। এরপর 2-তে আছে করি। করি বলছে এক্সকিউজ মি স্যার, কুড ইউ প্লিজ টেল মি হাউ টু গেট টু দ্য সুপারমার্কেট। করি বলছে আমাকে ক্ষমা করুন মহাশয়, আপনি কি দয়া করে আমাকে সুপারমার্কেটটি কোথায় সেটা বলতে পারবেন, কিংবা সুপারমার্কেটে আমি কীভাবে যাব সেটা কি বলতে পারবেন। ও রাতুল বলছে
টার্ন রাইট অন কলেজ রোড। রাতুল কি বলছে? রাতুল বলছে ডান দিকে কলেজ রোডে যান। দেন টার্ন লেফট অন পার্ক স্ট্রিট। এরপর পার্ক স্ট্রিটের দিকে বামে ঘুরবেন। দেন সুপারমার্কেট ইজ অন দ্য কর্নার। সুপারমার্কেট কি হয়েছে? সুপারমার্কেটটি কোনায় রয়েছে। করি বলছে থ্যাংক ইউ, করি ধন্যবাদ জানিয়ে দিচ্ছে। এরপর হচ্ছে তানিম আর লাইলার কথোপকথন। তানিম বলছে এক্সকিউজ মি মিস, মানে আমাকে ক্ষমা করবেন মিস, ডু ইউ নো হাউ টু গেট টু দ্য হসপিটাল? হাসপাতালকে কিভাবে যেতে পারবো তা কি জানেন? ডু ইউ নো, আপনি কি জানেন যে আমি কিভাবে হসপিটাল যেতে পারবো? লাইলা বলছে ইটস ভেরি নিয়ার, এটি খুবই নিকটে। ইটস ভেরি নিয়ার মানে হচ্ছে এটি খুবই নিকটে। ইটস অনলি 5 minutes ওয়াক ফ্রম হেয়ার, এটি মাত্র এখান থেকে 5 মিনিটের পথ। কন্টিনিউ অন দ্য স্ট্রেট টাওয়ার রোড 14, 14 নম্বর রোডের দিকে সোজা হেঁটে যাবেন। দ্য হসপিটাল ইজ অন দ্য কর্নার হেয়ার, হাসপাতাল কি সেখানকার কর্নার রয়েছে। তানিম বলছে থ্যাঙ্কস, তানিম ধন্যবাদ জানিয়ে দিয়েছে। তানিম থ্যাংক ইউ বলেছে। দেখো সিতে কি আছে? সিতে আছে হচ্ছে পেয়ার কাজ, পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যুগ্ম কাজ। এক দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি বি। এই যে ডায়লগটা আছে অ্যাক্টিভিটি বিতে, এটার মতো করে তোমাদের অভিনয় করতে বলেছে। তোমরা শ্রেণীকক্ষে কিংবা তোমাদের বাসায় কোনো বন্ধুদের সাথে এই যে এটা অভিনয় করে বলবে। ডিতে আছে হচ্ছে পেয়ার ওয়ার্ক, দ্বিতীয় হচ্ছে যুগ্ম কাজ। বলছে আস্ক ফর অ্যান্ড গিভ ডাইরেকশন টু দ্য ফ্লোয়িং প্লেস। আচ্ছা, দ্য স্কুল, দ্য পোস্ট অফিস, দ্য ব্যাংক, দ্য বাস স্টপ, ইউজ দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি অ্যাজ এ মডেল। এটাও যুগ্ম কাজ। বলেছে জিজ্ঞাসা করো এবং নিচের জায়গাগুলোর দিক নির্দেশনা দাও। নিচের জায়গাগুলোর মধ্যে দেওয়া আছে হচ্ছে কি স্কুল, পোস্ট অফিস, তারপর ব্যাংক এবং ব্যাংক, পোস্ট অফিস ডাকঘর, ব্যাংক এবং বাস স্ট্যান্ড। আর কি বলেছে? ইউজ দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি অ্যাজ এ মডেল। অ্যাক্টিভিটি বি কে নমুনা হিসেবে ব্যবহার করতে বলেছে, মানে এই ঠিক অ্যাক্টিভিটি বি যেভাবে দেয়া আছে সেইভাবে নমুনা করে তোমরা তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করবে। আশা করছি এতটুকু তোমরা বুঝতে পেরেছো, আর এতে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তোমরা বাসায় এটা ভালো মতো ডায়লগটা পড়বে। যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে বড়দের সাহায্য নেবে কিংবা আমার ভিডিওতে আবার একটু দেখবে। এরপর দেখো আসি কি আছে। এরপরে আছে ইউনিট 11 লেসন 4-5। আমরা এরপর লেসন 4-5 নিয়ে আলোচনা করব। এখানে দেখো এতে কি কাজ আছে। এতে আছে লুক অ্যান্ড সে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। দেখতে বলেছে এবং বলতে বলেছে। আর এই সেন্টেন্স দেওয়া আছে এখানে 5টি, এটা কি করতে বলেছে? কারেক্ট মানে সঠিক প্রিপোজিশন ব্যবহার করে এই সেন্টেন্সটা তোমাদের কমপ্লিট করতে বলেছে। দেখো আমরা প্রথমে যদি ছবি নিয়ে আলোচনা করি, ছবিতে প্রথমে আছে একটি কুড়িঘর, কুড়িঘরের ইংরেজি হচ্ছে হাট। এরপর রয়েছে একটি জিপ, জিপ মানে হচ্ছে গাড়ি। এখানে একটা কাউ, গরু রয়েছে। এটাও একটা কুড়িঘর। এরপর দেখো এই ছবিতে কি আছে? এই ছবিতে দেওয়া আছে একটি স্কুল, আর স্কুলের অপোজিটে আছে পার্ক। তারপর এখানে একটি জানালা, জানালার পিছনে কি আছে? আছে হচ্ছে প্রজাপতি বা বাটারফ্লাই। জানালাকে বলে উইন্ডো, প্রজাপতিকে বলে বাটারফ্লাই। এরপর এখানে একটা গাছ রয়েছে যার ইংরেজি হচ্ছে ট্রি, এবং এখানে একটা গার্ল রয়েছে। গার্ল কি হচ্ছে? এই গাছের পিছনে লুকিয়ে আছে। এখন আমরা এই ছবিতে পড়লাম, এখানে যে কিছু প্রিপোজিশন দেওয়া আছে 5টি, এই প্রিপোজিশন সম্পর্কে আমরা একটু পড়বো, প্রিপোজিশনের বাংলাগুলো বোঝার চেষ্টা করব। দেখো এখানে রয়েছে বিহাইন্ড। বিহাইন্ড মানে হচ্ছে পিছনে। বিহাইন্ড একটা প্রিপোজিশন, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে। ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে সামনে বা সম্মুখে। এরপর নেক্সট টু, নেক্সট অর্থ হচ্ছে পরবর্তী বা পাশে। অপোজিট, অপোজিট মানে হচ্ছে বিপরীতে। আউটসাইড, আউটসাইড মানে হচ্ছে বাইরে। এই 5টি হচ্ছে প্রিপোজিশন। আমরা এই সেন্টেন্সগুলো কমপ্লিট করব এই 5টি প্রিপোজিশন সঠিকভাবে বসিয়ে। দেখো আমরা যদি প্রথম চিপটি আলোচনা করি, দ্য জিপ ইজ ড্যাশ দ্য হার্ট। জিপটি কোথায় রয়েছে বলো তো? জিপটি এই হাট মানে কুড়িঘরে কোথায় রয়েছে? দ্য জিপ ইজ ড্যাশ দ্য হাট। জিপটি রয়েছে হচ্ছে কুড়িঘরের ঘরের পাশে। তাহলে পাশে ইংরেজি কি আমরা বলেছিলাম? নেক্সট টু। নেক্সট টু মানে হচ্ছে পাশে। তাহলে আমরা এখানে নেক্সট টু বসাবো। দ্য জিপ ইজ নেক্সট টু
দ্য হার্ট। প্রথম প্রিপোজিশন কি হবে? দ্য জিপ ইজ নেক্সট টু, এখানে এটা হবে 1 নাম্বার প্রিপোজিশন হবে নেক্সট টু। তারপর দেখো টুতে কি আছে? দ্য স্কুল ইজ ড্যাশ দ্য পার্ক। দেখো স্কুল আর এটা হচ্ছে পার্ক। স্কুল কোথায় আছে? পার্কের অপোজিটে আছে, তাহলে এখানে আমরা কি বসাবো? অপোজিট বসাবো। দ্য স্কুল ইজ অপোজিট দ্য পার্ক, এখানে হবে অপোজিট। থ্রিতে আছে দ্য কাউ ইজ ড্যাশ দ্য কাউ শেড। গরুটি কোথায় আছে? কাউ শেডের, এটা হচ্ছে কাউ শেড মানে হচ্ছে গোয়াল ঘর। কাউ শেডের কোথায় আছে? সামনে রয়েছে, তাহলে আমরা কি বলবো? সামনে ইংরেজি কি? সামনে ইংরেজি হচ্ছে ইন ফ্রন্ট অফ, তাহলে কি হবে? দ্য কাউ ইজ ইন ফ্রন্ট অফ দ্য কাউ শেড, ইন ফ্রন্ট অফ সামনে। তারপর দ্য গার্ল ইজ ড্যাশ দ্য ট্রি। দেখো এই ছবিতে ট্রি কি কোথায় আছে? গার্লটা, এই মেয়েটা আছে হচ্ছে, বালিকাটা আছে হচ্ছে গাছের পিছনে। ইংরেজি কি হবে? পিছনের প্রিপোজিশন হচ্ছে বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, তাহলে দ্য গার্ল ইজ বিহাইন্ড দ্য ট্রি, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে। তারপর দ্য বাটারফ্লাই আর ড্যাশ দ্য উইন্ডো। বাটারফ্লাই কোথায় আছে? জানালার বাহিরে আছে, বাহিরে মানে হচ্ছে আউটসাইড, তাহলে এটা হবে দ্য বাটারফ্লাই আর আউটসাইড দ্য উইন্ডো। আশা করি প্রিপোজিশনগুলো তোমরা বুঝতে পেরেছো। এই প্রিপোজিশনের গুলো ভালো মতো দেখো, এই 5টা হচ্ছে এগুলোকে প্রিপোজিশন বলে। এই প্রিপোজিশন ছাড়াও আরো অনেক প্রিপোজিশন রয়েছে। প্রিপোজিশন হচ্ছে তোমাদের কোনো সেন্টেন্সকে সংযুক্ত করতে কিংবা কোনো সেন্টেন্সের অবস্থান, কোনো কিছুর অবস্থান নির্দেশ করতে প্রিপোজিশন ব্যবহার করা হয়। তোমরা যখন আরেকটু বড় হবে তখন তোমাদের যখন ক্লাস 6 উঠবে তখন তোমাদের প্রিপোজিশন নিয়ে আলাদা একটা গ্রামার থাকবে, সেখানে তোমাদের আরো ব্রডলি প্রিপোজিশন সম্পর্কে শিখতে হবে। দেখো তারপর কি আছে? এরপর আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। মানে হচ্ছে ভাষাগত আলোকপাত। দেখো আমাদের কি আছে ভাষাগত আলোকপাতে? একটা আছে গিভ ডাইরেকশন মানে হচ্ছে নির্দেশনা দেওয়া। ইউজ এক্সকিউজ মি টু গেট সামওয়ানস অ্যাটেনশন। তাহলে কি বলেছে? কারোর অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ আকর্ষণ করতে কি বলা হয়? এক্সকিউজ মি ব্যবহার করা হয়। এক্সকিউজ মি কখন ব্যবহার করা হয়? কারো মনোযোগ আকর্ষণ করতে এক্সকিউজ মি ব্যবহার করা হয়। এরপর রয়েছে ইউজ কমান্ডস হোয়েন গিভিং ডাইরেকশন, ফর এক্সাম্পল টার্ন লেফট রাইট, গো টু দ্য লেফট রাইট। তাহলে এখানে কি বলেছে? যখন নির্দেশনা প্রদান করা হয় তখন আদেশ বা কমান্ড ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ বামে বা ডানে ঘুরো, বামে বা ডানে যাও। এরপর রয়েছে ইউজ প্রিপোজিশন টু গিভ লোকেশন, ফর এক্সাম্পল অপোজিট, নেক্সট টু, নিয়ার, ইটিসি। অবস্থান দেখাতে প্রিপোজিশন ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ বিপরীতে, পরবর্তীতে বা নিকটে ইত্যাদি। দেখো এরপরে কি আছে? জিতে আছে হচ্ছে, আশা করি এই ভাষাগত আলোকপাতটা বুঝতে পেরেছো। এরপর জিতে আছে কি? জিতে আছে হচ্ছে পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যুগ্ম কাজ। আস্ক অ্যান্ড আনসার অ্যাবাউট প্লেস ইন ইউর টাউন অর নেইবারহুড, ইউজ দ্য এক্সপ্রেশন ইন দ্য ল্যাঙ্গুয়েজ ফোকাস। এখানে কি বলেছে? এই তোমাদের শহর বা যুগল কাজ দিয়েছে হচ্ছে তুমি তোমার বন্ধুদের করবে, তোমার শহর বা প্রতিবেশী এলাকায় কোনো স্থান সম্পর্কে জিজ্ঞেস করো ও উত্তর দাও। ভাষাগত আলোকপাতের অংশ অভিব্যক্তিগুলো ব্যবহার করো, মানে ভাষাগত যে আলোকপাতে যে অভিব্যক্তি দিয়েছে এক্সকিউজ মি, তারপর টার্ন লেফট রাইট, গো টু লেফট রাইট, বা প্রিপোজিশনগুলো দেওয়া হয়েছে অপোজিট, নেক্সট টু, নিয়ার, এগুলো ব্যবহার করতে বলেছে। তোমরা কিন্তু যে প্রথমে যে আমাদের বিতে পেয়ার ওয়ার্ক ছিল ডায়লগটা, এরকম করেই এটা তোমরা অভিনয় করে দেখাবে। এরপরে আমরা লেসন 6-7 নিয়ে আলোচনা করব। লেসন 6-7 প্রথমে এইচে কি আছে? এইচে আছে জিতে, দেখো কি লেখা আছে? রাইট দ্য ডাইরেকশন টু দ্য প্লেস ইউ টক অ্যাবাউট অ্যাক্টিভিটি জি। অ্যাক্টিভিটি জিতে যে জায়গাগুলো সম্পর্কে তোমরা আলোচনা করেছো সেই জায়গার নির্দেশনাগুলো লেখো। বিগিন ইউর ডাইরেকশন ফ্রম ইউর স্কুল থেকে তোমার নির্দেশনা আরম্ভ করো। বিগিন মানে হচ্ছে আরম্ভ করো। বিগিন ইউর ডাইরেকশন কোথা থেকে? তোমার স্কুল থেকে। আচ্ছা, এটা তোমরা নিজেরা যুগ্মভাবে কিংবা একা করার চেষ্টা করবে। এরপর আছে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হচ্ছে ভাষাগত আলোকপাত। ইউজিং আওয়ার ভয়েস, আমাদের কণ্ঠস্বর
ব্যবহার, কণ্ঠস্বরের ব্যবহার। ইউজিং আওয়ার ভয়েস মানে হচ্ছে আমাদের কণ্ঠস্বরের ব্যবহার। দেখো আমাদের কণ্ঠস্বর, আমরা যে কথা বলি সবসময় কিন্তু আমরা একই রকমভাবে কণ্ঠস্বরে কথা বলি না, কখনো কিন্তু আমরা একটু জোরে কথা বলি, আবার কখনো আবার একটু কণ্ঠস্বরটা একটু নিম্নমুখী হয়, আস্তে আস্তে কথা বলি। তো কখন আমরা আমাদের ভয়েসটা ওঠানামা করে, আমাদের ভয়েস কিন্তু বিভিন্ন সময়ে কথা বলার বিভিন্ন প্রেক্ষিতে ওঠানামা করে। কখনো ভয়েসটা আমাদের গো আপ হয়, উপরে উঠে, আবার কখনো কি হয়, ডাউন হয়। তো এটা আমরা এই সম্পর্কে আলোচনা করবো এখানে। আওয়ার ভয়েস গো আপ মানে উঠে যায়, মানে কণ্ঠস্বর একটু উপরের দিকে উঠে যায়, এবং অর ডাউন হোয়েন উই টক, আমরা যখন কথা বলি। আওয়ার ভয়েস গো আপ ফর, আমাদের কণ্ঠস্বর উঁচু হয় কখন, গ্রেটিং মানে হচ্ছে সম্ভাষণের জন্য। এরপর কোশ্চেন দ্যাট ক্যান বি আনসার উইথ ইয়েস অর নো, হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যেতে পারে এমন প্রশ্নের জন্য আমাদের কণ্ঠস্বর কী হয়, আমাদের কণ্ঠস্বর উঁচু হয়। তাহলে আমাদের কণ্ঠস্বর উঁচু হয় কোন কোন ক্ষেত্রে, যখন কোনো সম্ভাষণ করি কিংবা যখন আমরা হ্যাঁ বা না দিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবো সেরকম প্রশ্নের ক্ষেত্রে আমাদের কণ্ঠস্বর উঁচু হয়। আবার এখানে দেওয়া আছে আওয়ার ভয়েস গো ডাউন ফর, আমাদের কণ্ঠস্বর নিচু হয় কখন, স্টেটমেন্ট কোশ্চেন বিগিন উইথ হু, হোয়াট, হোয়েন, হোয়ার অ্যান্ড হাউ, কখন নিচু হয়, স্টেটমেন্ট বা বিবৃতি সমূহের জন্য নিচু হয়। এছাড়া কখন আরও নিচু হয় হচ্ছে হু, হোয়াট, হোয়েন, হোয়াট, হোয়াই এবং হাউ দিয়ে শুরু প্রশ্নের জন্য। আমরা এখানে যেটা একটা পেয়ার ওয়ার্ক করবো, যে হচ্ছে পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ, মেক শিওর ইউর ভয়েস গোস আপ অর ডাউন কাইটলি। এটার অর্থ হচ্ছে তোমার নিজ সম্পর্কিত ধারা প্রশ্ন জিজ্ঞাসা করো, তোমার নিজ সম্পর্কে ধারা প্রশ্ন জিজ্ঞেস করবে এবং উত্তর দেবে, তোমার স্বর সঠিকভাবে উঁচু নিচু হয় কিনা তা নিশ্চিত করবে। এখানে 7টি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো যখন তুমি নিজেকে প্রশ্ন করবে কিংবা তোমার বন্ধুর সাথে, যে তারপর তুমি খেয়াল করবে যে কখন কণ্ঠস্বরটা উঁচুর দিকে উঠে, কখন নিচের দিকে উঠে। প্রথম কোশ্চেন ছিল হোয়াটস ইউর নেম, এটা কিন্তু হোয়াট দিয়ে শুরু হয়েছে। হোয়াটস ইউর নেম, এটার উত্তর যদি মাই নেম ইজ তমাল, এই যে কণ্ঠস্বরটা কিন্তু আমাদের নিচের দিকে নেমেছে। তারপর এরপর আছে ডু ইউ ওয়ান্ট টু প্লে এ গেম, এটা হচ্ছে তুমি কি একটি খেলা খেলতে চাও, এটা ইয়েস অর নো আনসার দেওয়া যাবে। তাহলে আমরা এটার উত্তর দেবো ইয়েস, আমি খেলতে চাই, ইয়েস আই ওয়ান্ট টু প্লে গেম। এখন আমাদের কণ্ঠস্বরটা কিন্তু উপরের দিকে উঠেছে। এরপর দেখো 3তে আছে হোয়াট গেমস ডু ইউ লাইক টু প্লে, এটা হোয়াট দিয়ে শুরু হয়েছে, কণ্ঠটা নিচের দিকে গিয়েছে। তারপর আছে ইজ ইউর ফ্যামিলি ফ্রম সিলেট, তোমার পরিবার কি সিলেটে বাস করে, সিলেট থেকে এসেছে, এটার উত্তর কিন্তু হ্যাঁ কিংবা না দিয়ে দেওয়া যায় ইজ ইউর। তাহলে এই সময় কিন্তু কণ্ঠস্বরটা কি হয়েছে, কণ্ঠস্বরটা কিন্তু আমাদের উপরের দিকে উঠেছে। নো আই কান্ট কিংবা ইয়েস আই ক্যান, এরকম হবে। তারপর আছে ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি স্পিক ফ্রেঞ্চ, তুমি কি ফ্রেঞ্চে কথা বলতে পারো, এটারও কিন্তু ইয়েস বা নো দিয়ে হয়। তাহলে এটা উত্তর হবে ইয়েস আই ক্যান্ট বা নো আই ক্যান্ট। এটাও কিন্তু কণ্ঠস্বর কি হবে, ভয়েসটা আমাদের উপর দিকে উঠবে, গো ডাউন হবে, গো আপ হবে। এরপর আছে হোয়াটস ইউর বেস্ট ফ্রেন্ডস নেম, এটা হচ্ছে এই সময় হোয়াটস ইউর বেস্ট ফ্রেন্ড নেম, এই সময় আমাদের কণ্ঠস্বরটা কিন্তু নিচের দিকে নামবে। এটা উত্তর যদি তুমি বলো মাই বেস্ট ফ্রেন্ড নেম ইজ, যে কোনো নাম, লোপা কিংবা তোমাদের ইচ্ছে মতো তোমার ফ্রেন্ড নাম বলবে, এই সময় কিন্তু আমাদের কণ্ঠস্বরটা নিচের দিকে নামবে। তোমরা এটা বাসে একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে তোমরা বুঝে যাবে। আশা করি আজকের পার্টি তোমাদের খুব ভালো লেগেছে কিংবা বুঝতে পেরেছো তোমরা পার্টি। এই ইউনিট 11-এ মোটামুটি তোমাদের শুধু যুগ্ম কাজগুলো ছিল, এভাবে একক কাজ খুব কম ছিল। ম্যাথ নিয়ে এই ইউনিটটা তোমরা ভালো মতো পড়বে। এখান থেকে কিন্তু ছোটোখাটো অনেক প্রশ্নও আসতে পারে, যেমন স্কুলটা কোথায় অবস্থিত কিংবা কলেজ কোথায় অবস্থিত, এরকম করে প্রশ্ন আসতে পারে ইংরেজিতে। তোমরা এই ডায়লগটা পড়লে ভালো মতো যদি পড়ো, বাংলা অর্থ সহ তোমরা এটা উত্তর দিতে পারবে। বাসায় বেশি বেশি করে পড়বে, ইংলিশ প্র্যাকটিস করবে, আর সব কিছু অনুবাদ সহকারে পড়ার চেষ্টা করবে। আজকের পার্টটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।